সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবার একটি ঝলমলে ব্লগ নিয়ে আমি পূজা হাজির হয়ে গেলাম, আর তোমরা দেখছো সোনাই পূজা ক্রিয়েশন। সো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আবহাওয়াটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, সকাল টাইমটাতে বেশ রৌদ্র উঠছে, আর এই বেশ কয়েকদিন কিন্তু আবার বৃষ্টিও হচ্ছে একটু বেলার দিকে। তো দেখো মানা কিন্তু সকাল সকাল ব্রাশ করতে লেগে গেছে, আর এখন ঘড়িতে ঠিক 6টা 20। আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছে। আই হোপ একটু হলেও তোমাদের ভালো লাগবে। সো চলো কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো। মানা কিন্তু একা একা ব্রাশ করতে এখন একটু একটু শিখেছে, বাট আমাকে সেই লাস্ট টাইম করিয়ে দিতে হয়, আর ও না মাঝে মাঝে করাতে দেয় না, মানে যতটুকুই করে ততটুকুই। তো এর বাইরে আমি ওকে জোর করতেও যাই না, কেননা ভীষণই কান্না করে কোনো কিছু নিয়ে ওকে যদি জোর করা হয়। যখন দেখি যে বোঝানোর পরেও কথা শুনতে চাইছে না, তখন আর বেশি জোর করি না। বাট কি বলো তো, এক এক সময় না ওকে যখন আমি বুঝিয়ে বলি তখন কিন্তু লক্ষ্মী ছেলের মতো সবটা শোনে। আমাদের উঠানের মানে অর্ধেকটাই কিন্তু একটা টাইম কাঠ দিয়ে ভর্তি ছিল, বাট দেখো অনেকটাই খালি হয়ে গেছে। আর ওই সাইডটা একটা মানে কোণ করে রাখা হয়েছে, বাট এখনও কিন্তু অনেকটাই কাঠে ভর্তি হয়ে আছে সব। আবার পরিষ্কার করতে হবে ভালোভাবে। আর দুষ্টুটা দেখো একটা নোংরা পাইপ নিয়ে ঘাটাঘুটি আরম্ভ করে দিয়েছে। আমি ওকে বারণ করছি, বাট ও কিছুতেই শুনছে না। সকাল টাইমটাতে একটু যেহেতু বাচ্চাদের হাঁটা চলা খেলাধুলা করা খুবই ভালো, তো সেই কারণে কিন্তু আমি ওকে ছেড়ে দিই। যখন ও এত খুশি হয় যে কি বলবো, ওকে দেখে তখন মনে হয় যে এতক্ষণ যেন বন্দি দশাতে ছিল, আর খুলে দিয়েছি মানে ও এখন মুক্ত। তো সত্যি করেই যা ইচ্ছা তাই করে যখন ছেড়ে দেওয়া হয় ওকে নোংরা ঘাটে। মানে নোংরা বলতে যে সারা উঠোনে যেহেতু ধুলো এখন, তো সেই জন্যই এটা ওটা ঘাটে, তো সেটাতেই আমি একটু মানে বকাবকি করি। বাট বাচ্চারা তো এমনই, তাই না? ওরা কিছু বোঝে না এখন, তো সেই জন্যই। আর এখানে দেখো ওকে আমি একটু জুস খেতে দিয়েছি, একা একা খাচ্ছিল বেশ। কিন্তু কি বলতো, মস্তানি করতে গিয়ে অনেকটা ফেলে দিয়েছে। ওর যেহেতু পেট ভরেনি, তো সেই জন্যই আবার কিন্তু ওকে কলা দিতে হয়েছে। তো কলাটা দেবো ভেবেছিলাম, কিন্তু প্রথম দিকে খেতে চাইছিল না। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখন যে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া চলছে আর কি। খাওয়া দাওয়া বলছে সবাইকে একটা করে কলা দিয়েছিলাম। মানা একদম খেতে চাইছিল না, সবাই যখন খাচ্ছে সেটা দেখে কিন্তু মানা বেশ খেতে চাইছিল। আর তোমাদের দাদাভাই যখন এই কলাগুলো নিয়ে আসলো, তার আগে কিন্তু আমি মানে শাশুড়িমাকে বলে দিলাম যে মানার হাতটা কিন্তু ভালো করে ধুয়ে দেবেন, আর মুখটাও তার সাথে ধুয়ে দেবেন। তো সেই জন্যই আমি কিন্তু কোনো খাবার দেওয়ার আগে, নিজে খাওয়ানোর আগে, কিংবা মানা যখন নিজে নিজেও খায় তখনও কিন্তু আগে মানার মুখটা এবং হাত দুটো ভালো করে ধুয়ে দিই। মানাকে আজ খিচুড়ি করে দেবো বলে ঠিক করেছিলাম, তো একটু লেট হয়ে গেছিলো। ওই যে দেখলে তো খাওয়া নিয়ে কত দুষ্টু করছিল। আর এদিকে সংসারের অনেক কাজও আছে, রান্নাটা যেহেতু আমাকে করতে হয় না, তো সেই জন্যই অনেকটা মানে এদিকটা গুছিয়ে নিতে পারি। আর মানে এত দুষ্টু যে কি বলবো, সব দিকটা সামলে উঠতে কিন্তু আমার অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার খিচুড়িটা ফুটেও গেছে। তো ফোটার পর ভালোভাবে সব কিছু যখন গলে যাবে, তারপর কিন্তু আমি মিষ্টিটা দেবো। মিষ্টি বলতে যেটা মিষ্টি দিই, তো সেটাই। আর তারপর দেখো মানাকে খাওয়ানোর জন্য চলেও এসেছি, এখানে ঠান্ডা করতে দিয়েছি, আর চামচ করে ভালো করে সব কিছু ম্যাশ করে নেব আবারও। আর এদিকে দেখো খিচুড়িটা খুব টাইটও করিনি, মানে খুব ঘনও হয়নি আবার খুব পাতলা হয়নি, যাতে করে মানাকে ঠিকঠাকভাবে খাওয়াতে পারি সেভাবেই কিন্তু আমি ঘনত্বটা রেখেছি। তারপর মারা যখন ঘুম থেকে উঠে গেছিলো, ও এই জানলার বাঙ্কারে বসার জন্য ভীষণ দুষ্টু করছিল। যেহেতু মানে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই জন্য আমি কিন্তু দাঁড়িয়েছিলাম ওকে খেয়াল রাখার জন্য। আমি জানো তো কখনোই না ভাবিনি যে এভাবে সবটা সামলে নিতে পারবো। তো সত্যি করেই এতটা ক্ষমতা কিন্তু আমার আগে ছিল না। পরিস্থিতির সাথে সাথে আমি যে সবটা সামলে নিতে পেরেছি এবং সব কিছু মেনে নিতে শিখে গেছি, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, তাই না? ধীরে ধীরে এই যোগ্যতা ক্ষমতা যাই বলো না কেন, ধীরে ধীরে কিন্তু এটা তৈরি হয়েছে। কোনো মানুষই কিন্তু যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে না, ধীরে ধীরে সেই যোগ্যতাটা অর্জন করে নিতে হয়, তাই না? যে যার মতো যোগ্যতা অর্জন করে, সে তেমনভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে। তো আমার দুষ্টুটা এখানে দেখতেই পাচ্ছ বাঙ্কারের উপর কত দুষ্টুমি করছে। তো আমি না ধরে রাখতে পারছি না, মাঝে মাঝে ভীষণই ভয় পাচ্ছি। মানে আমি দাঁড়িয়ে আছি তবুও এত মানে দুষ্টুমি করছে যে মনে হচ্ছে যেন পড়ে যাবে পড়ে যাবে। তো সেই রিস্কটা নিতে পারলাম না, সেই জন্য ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য একটু জোর জবরদস্তি করেই বাইরে নিয়ে গেছিলাম। আর বাইরে শাশুড়িমা বসেছিলেন, তো সেখানে কিন্তু ওকে একটু বসিয়ে দিয়েছিলাম।
তো দেখো এখানে একটু আদর করে দিচ্ছি। ও না মানে কি বলবো, এভাবে খালি গায়ে থাকলে আমার ভীষণ ভালো লাগে, ওকে জড়িয়ে ধরতে ভীষণ ভালো লাগে, আদর করতে। তো একটু আদর করে দিলাম। ভয় দেখাচ্ছে। পয়সা খেলছো, ভালো করে দাও, এটা ভালো করে দিয়ে দাও। একটা, দুটো, একসাথে দেয় না। বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও, ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো সোনাক বেজার ক্রিয়েশন। আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি একজন সদস্য হয়ে যেও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।